আগে মনে হতো কেক বানানো ভীষণ কঠিন একটা কাজ, কিন্তু এত সহজে আজকাল কেক বানানো যায়। আমার এই পুচকে আইও কেক খেয়ে তো ভীষণ খুশি। আজ তোমাদের সাথে খুব সহজভাবে কেকের রেসিপি শেয়ার করব। এই পুচকে আইটাকে সামলে কিভাবে যে কেকটা বানিয়েছি, চলো তোমাদের এই ব্লগে শেয়ার করি সেটা। এর মধ্যে শান্ত হয়ে গেছে। ক্রিসমাসের কেক, ক্রিসমাসের কেক, ক্রিসমাস ভাইব এসে গেছে একটা। হ্যালো 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 সবাইকে, আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। আমি রুম্পা, আর একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম। আজকে কেক বানাবো, আর সেই জন্যই ব্লিঙ্কিট থেকে কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার দিয়েছিলাম। আর এখানে আমি সমস্ত কেকের যা জিনিসপত্র ডাইনিং টেবিলে নিয়ে এসেছি। কেকের জন্য যা যা লাগবে সেগুলো যদি হাতের কাছে রেখে দিই তাহলে কেক বানাতে ভীষণ সহজ হবে। হীরাও এখন কিছুক্ষণ আইকে নিয়ে খেলবে, আর সেই ফাঁকে আমি কেক বানিয়ে নেবো। কেক বানাতে কিন্তু বেশিক্ষণ সময় একদম লাগে না। এগুলো আমি আগে ভাবতাম যে কেক বানাতে হয়তো অনেক কষ্ট, অনেক সময় লাগে, কিন্তু না, কিছু কিছু মেজারমেন্ট যদি ঠিকঠাক আমরা দিই খুব সহজেই কিন্তু কেক বানানো যায়। প্রথমে বেকিং পেপারটাকে আমি যে জায়গাটায় বানাবো সেই জায়গাটার মাপ নিয়ে কেটে নিয়েছি। তারপর তার উপর বসিয়ে একটু অয়েল ব্রাশ করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে কেক বানানোর জায়গাটা। যদি বেকিং পেপার না থাকে তাহলে নর্মাল অয়েল ব্রাশ করে একটু ময়দা মাখিয়ে নিলেই হয়ে যাবে। দুটো ডিম আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিও। জাগেরি পাউডার আর ব্রাউন সুগার দিয়ে আজকে কেকটা বানাবো। 1 কাপ করে আমি ব্রাউন সুগার আর জাগেরি পাউডার নিয়েছি, আর এটাকে পাউডার করে নিয়েছি। দুটো ডিমও খুব ভালো করে মিক্সিং জারে আমি ফেটিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এরপর আমি বাটার 1 কাপ দিচ্ছি, যেটাকে আমি গলিয়ে নিয়েছিলাম। বাটারের পরিবর্তে ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারো। এবার এটাকেও খুব ভালো করে মিক্স করে নেবো। দেখো কি সুন্দর মিক্স হয়েছে না। এবার ভ্যানিলা এসেন্স দেবো 1 চামচের মতো। এই ভ্যানিলা এসেন্স কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আনে। আমি যে কাপটা ব্যবহার করছি এই কাপেরই আমি সমস্ত মাপ নিচ্ছি। তো 2 কাপের মতো ময়দা নিচ্ছি। ময়দার পরিবর্তে 2 কাপ আটাও নেওয়া যেতে পারে। এবার ব্যবহার করব বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার 1 চামচ ভর্তি করে দেব, এবং এই 4 ভাগের 1 ভাগ মানে একদম অল্প করে বেকিং সোডা দিচ্ছি। এবার খুব ভালো করে মিক্স করার পালা। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি অল্প একটু সল্ট দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যে পাউডার সুগারটা বানিয়েছিলাম গুড় আর ব্রাউন সুগারের, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বাড়িতে যদি তোমাদের কাছে দারচিনির পাউডার থাকে তাহলে অল্প একটু দিও, এটা কিন্তু একটা খুব ভালো ফ্লেভার দেয়। আমার কাছে তৈরি করা ছিল তাই একটু অল্প দিয়ে দিলাম, যাতে কি একটু ফ্লেভারটা ভালো আসে। এবার যে মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম বাটার দিয়ে, ডিম দিয়ে আর ভ্যানিলা এসেন্স, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কি করতে হবে, মিক্সিংটাই হচ্ছে আসল। তোমরা কিন্তু খুব হালকা হাতে মিক্সিং করবে আর একই দিকে ঘোরাবে, মানে এটা অন্য দিকে ঘোরালে হবে না। যেই দিক থেকে প্রথমে ঘোরানো স্টার্ট করছি আমরা সেই হিসাবেই ঘুরিয়ে যাব। তারপর রাউন্ড করে কাট করে এইভাবে ঘোরাতে হবে। তাহলে কিন্তু কেকটা খুব ভালো স্পঞ্জি হবে এবং খুব ভালো খেতেও হবে। বেশ খানিকটা সময় দিয়ে আমি খুব ভালো করে মিক্স করলাম। এই মিক্সটা যদি খুব ভালোভাবে করা যায় তাহলে কিন্তু কেক খুব ভালো হয়। একটু গাঢ় মনে হচ্ছিল, তাই আমি নর্মাল টেম্পারেচারে থাকা অল্প একটু দুধ দিলাম। তোমরা দেখো ঠিক এরকম টাইপের একটা কনসিস্টেন্সি আসবে, যেটা তোমার নর্মাল যে আমরা পকোড়া করি ঠিক ওই রকম টাইপের হবে। দেখো এই দুধটা দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। ব্যাস আমাদের এখানে ব্যাটার মোটামুটি তৈরি। ওহো, মাইক্রোওভেনটা তো আমি প্রিহিট করতে দিতেই ভুলে গেছি। চলো মাইক্রোওভেনটা প্রিহিট করি 180 ডিগ্রিতে। যদি তোমরা প্রেসার কুকারে বানাও তাহলে সেটাও একটু অল্প নুন আর বা বালি দিয়ে প্রিহিট করে নিতে হবে। এই ছোটো মোলটাতে আমার মনে হচ্ছে এই ব্যাটারটা ধরবে না, সেই জন্য এই বড় একটা মোল ছিল সেটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটার কনসিস্টেন্সি দেখো, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। বড্ড সুন্দর হয়েছে ব্যাটারটা। আমার ব্যাটারটা দেখেই মনে হচ্ছে যেন কেকটা খুব সুন্দর হবে। আমার কাছে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল, মানে মোরব্বা, টুটি ফুটি, যেগুলো ছাড়া ক্রিসমাস কেক একদম অসম্পূর্ণ, এগুলোকে একটু ময়দা কোট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি কোনো রকমভাবে কঠিন পদ্ধতি ব্যবহার করছি না, যাতে কি এই কেকটা সবাই বাড়িতে বানাতে পারো। এটা কিন্তু অরেঞ্জ জুস দিয়ে সোক করে রাখলেও অনেক বেশি ভালো হয়। দেখো এদিকে মাইক্রোওভেন মোটামুটি প্রিহিট হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি প্রেসার কুকারে বানাও এই 15-20 মতো একটু প্রিহিট করে নেবে, তারপর ব্যাটারটাকে দিয়ে দেবে। এবার কনভেকশন মোডে আমি এটা প্রথমে 30 মিনিটের জন্য বেক হতে দিচ্ছি। তারপর অপেক্ষার পালা। চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়। মাঝে একটু সময় আমি দেখছিলাম যে হয়েছে কিনা, কিন্তু দেখো নাইফ থেকে পুরো কাঁচা অংশটা নাইফে লেগে যাচ্ছে, তার মানে ভেবে নেবে যে এটা এখনও হয়নি।
চলো এবার পালা দেখার যে হয়েছে কিনা। কেক বসিয়ে না আমার একদম ধৈর্য ধরে না জানো, বারবার খুলে খুলে দেখতে থাকি, যেটা খুব বাজে অভ্যাস। কিন্তু কি করব বলো, আমার এইদিকেই মন পড়ে থাকে। দেখো এখনও পর্যন্ত নাইফে কিন্তু অল্প লেগে যাচ্ছে। চলো আরও 5 মিনিটের জন্য দিয়ে দিই। 5 মিনিট আরও বেক হওয়ার পরে এই এসে দাঁড়িয়েছে। দেখো কি দারুণ হয়েছে কেকটা, নাইফে এখন একটুকু লাগছে না। আর জানো পুরো বাড়িটা কেকের গন্ধে মমো করছে। আর কেক খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি বলো, তো সেই জন্য কি হয়, কেকের গন্ধটা যদি চারিদিকে থাকে যেন মনটাই ভালো হয়ে যায়। দেখো কতটা ফুলেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। আর তোমরা যারা বানাবে তারা ঠিক এইরকম সেম মেজারমেন্ট দিয়ে বানিও, দেখো একদম পারফেক্ট হবে তোমাদের কেকও। কেকটা তো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কেকটা, কিন্তু উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি যাতে কি উপরটা সফট থাকে। চিনি সিরাপও দেয়, বাটারও দেয়। দারুণ দেখতে হয়েছে। ক্রিসমাস ভাইব এসে গেছে একটা। থ্যাংক ইউ হিরক আইকে এতক্ষণ ধরার জন্য। আর কেকটা বানানোটা সম্পূর্ণ হয়েছে না, এটা ক্রিসমাসের টাইম, তো ক্রিসমাসের টাইমে ফ্যামিলির সঙ্গে এনজয় করতে হয়। আই কি হয়েছে, আই কেক খাবে, আই কেক খাবে, আই কেক দেয়া হচ্ছে না বলে আই আমন করছে। আচ্ছা এর মধ্যে দেখে যাবে, এটার মধ্যে এখন আরেকটা কেক হচ্ছে, আহিকে এটা এখন খুলে দেখাতে হবে। আচ্ছা আমি খুলে দেখাচ্ছি, আমি খুলে দেখাচ্ছি। এই দেখো এই দেখো এই দেখো, আচ্ছা এই দেখো এই দেখো এই দেখো, এর মধ্যে শান্ত হয়ে গেছে। আছে, বন্ধ করে দাও তাড়াতাড়ি। ওকে মাইক্রোওভেনটা দেখাতে হবে যে আরেকটা কেক হচ্ছে সেটা। ঠিক আছে বন্ধ করে দি, বন্ধ করে দি, একটু পরে দেখাবো। আর তুমি বন্ধ করো, তুমি বন্ধ করবে। তুমি করো তো, তাড়াতাড়ি বন্ধ করে দাও, কেকটা খারাপ হয়ে যাবে। আবার চালু করে দাও, ঠান্ডা হলেই খারাপ হয়ে যাবে। হচ্ছে না চলো। আবার খোলার জন্য বাইরে, আর খোলা হবে না। আচ্ছা আচ্ছা তো প্রথম এটা এই যে আছে, বন্ধ হয়ে গেল। তো তুমি করো, তুমি করো। হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও। আমি আরও কয়েকটা কেক বানাচ্ছি, দেখো এটাও ভীষণ ভালোভাবে ফুলেছে, কি দারুণ দেখতে লাগছে। চলো এই কেকটার ভেতরটা তোমাদেরকে দেখাই যে কতটা সফট হলো। দেখো এটা পেছনের দিকটা ভীষণ ভালো কালার এসেছে। সত্যি বলতে এতটা ভালো হবে আমি নিজেও এক্সপেক্ট করিনি। ভীষণ ভালো হয়েছে, ভীষণ সফটও হয়েছে। কাল একটা আমাদের পার্টি আছে সোসাইটির মধ্যে মমিস অ্যান্ড বেবিসদের নিয়ে, সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। কাল না আমাদের সবাই পুচকে পাচকা নিয়ে আর মায়েদেরকে নিয়ে একটা ছোট্ট একটা গেট টুগেদার, মানে পার্টি বলতে পারো বা গেট টুগেদারও বলতে পারো, মানে আনন্দ করব মোটামুটি, এটাই আর কি ব্যাপার। তো সেটার জন্যই কেউ না কেউ বাইরে থেকে কিছু বানিয়ে নিয়ে যাবে। তো আমি এই কেকটা নিয়ে যাবো আর পায়েস নিয়ে যাবো, আর সবাই আলাদা আলাদা জিনিস বানিয়ে নিয়ে যাবে। তো তোমাদের সাথে ওই ব্লগটাও শেয়ার করব, আশা করি খুব ভালো লাগবে। আজকের ব্লগটাতে আমি তোমাদেরকে একটা কেকের রেসিপি শেয়ার করলাম। অনেকেই আসো আমার মতো যারা কেক বানাতে ভয় পেতে, মানে আমি না আগে কেক বানাতে ভীষণ ভয় পেতাম, বাট এখন আমার এত ইজি লাগে কেক বানাতে না, আমি যখন তখন কেক বানাই, আর কেক বানাতে আমার এত ভালো লাগে। তো তোমাদের সাথে তাই রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও, আমি সেখানেও তোমাদেরকে আলাদা করে রিপ্লাই দিয়ে দেবো। আশা করবো এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে কীরকম লাগছে তোমাদের আমার ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার ফেসবুকের পেজটা ফলো করতে ভুলো না। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে ইউটিউবটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিওটা বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। গুড নাইট।